অনেক সময় কাস্টমার বা ক্লায়েন্ট প্রোডাক্ট রিটার্ন করে আমাদের। তো আমরা যদি তাদের জন্য কোনো ইনভয়েস তৈরি করে থাকি, পেমেন্টও হয়ে যায়, তারপরও আমরা রিটার্ন করতে পারবো। সেজন্য আমাদেরকে কাস্টমার ক্রেডিট মেমোতে আসতে হবে। আমাদেরকে কাস্টমার সিলেক্ট করতে হবে। যে কাস্টমারটা আমাদেরকে রিটার্ন করেছে, সেই কাস্টমারটা আমরা সিলেক্ট করব এবং সে যে ইনভয়েসের আন্ডারে রিটার্নটা করেছে সেই ইনভয়েস নাম্বারটা আমরা রেফারেন্স দিয়ে দেবো। আর যে প্রোডাক্টটা সে আমাদের রিটার্ন করেছে সেই প্রোডাক্টটা আমরা এখানে সিলেক্ট করে দেবো। আমরা চাইলে এরকম আরও একাধিক প্রোডাক্ট এভাবে রিটার্ন করতে পারবো। তো 930 টাকা হচ্ছে আমাদেরকে আমরা রিটার্ন অ্যামাউন্টটা সে আমাদের ফেরত দিয়েছে। আমরা সেভ করে দিই। আমাদের ক্রেডিট মেমো তৈরি হয়ে গেছে। আমরা ক্রেডিট মেমো ম্যানেজারে গেলে দেখতে পাবো। এখন এই ক্রেডিট মেমো তৈরি হওয়ার জন্য আমাদেরকে আবার কাস্টমারকে কিছু টাকা ফেরত দিতে হবে, যেহেতু সে আমাদের প্রোডাক্ট রিটার্ন করেছে। এখন এই ক্রেডিট মেমো করার কারণে আমাদের কাস্টমারের আন্ডারে একটা ইনভয়েস তৈরি হয়ে গেছে, যেটার মাধ্যমে আমরা তাকে ফেরত দিতে হবে। আচ্ছা, আমরা যে কাস্টমারটা তৈরি করেছিলাম সেই কাস্টমারটার নাম ছিল AR বরিশাল। এই যে 930 টাকা এখানে চলে আসছে, এটা আমরা তাকে রিটার্ন দিয়ে দেবো। এই জন্য এটা মাইনাস। আমরা চাইলে এটা ক্যাশের জায়গায় ব্যাংক থেকেও দিতে পারবো। যদি আমরা সেভ করে দেই তাহলে আমাদের ক্যাশ থেকে এই অ্যামাউন্টটা চলে যাবে। আচ্ছা, এখন যদি আমাদের ক্যাশে কত টাকা আছে আমরা দেখি। আমাদের এই অ্যামাউন্ট ক্যাশে আছে। আমরা যদি এখন এটা সেভ দিই, সেভ দিয়ে যদি আমরা হোমে আসি তাহলে দেখতে পারবো যে আমাদের এই অ্যামাউন্টটা আমাদের এখান থেকে মাইনাস হয়ে গেছে। সেম ভাবে আমরা ভেন্ডরের ক্ষেত্রেও ক্রেডিট মেমো করতে পারবো। যদি আমরা কোনো প্রোডাক্ট ভেন্ডরকে ফেরত দেই, সেটাও আমরা এখান থেকে ভেন্ডর সিলেক্ট করে আমরা আইটেম রিটার্ন করতে পারবো। ভেন্ডর আমাদেরকে সেজন্য পেমেন্ট করবে, সেটা আবার আমরা ভেন্ডরের পেমেন্টে গিয়ে সার্চ করে পেমেন্ট ক্লিয়ার করতে পারবো। সেম প্রসেস। হ্যাঁ, এই ছিল আমাদেরকে প্রোডাক্ট রিটার্ন করার প্রসেস। ধন্যবাদ।